ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। দ্রুত যাও, এগুলো আমার রথে রেখে দাও, যাও দ্রুত দ্রুত। কি হয়েছে বলরাম? এভাবে ভোরের আলো ফুটতে না ফুটতে যুদ্ধের পোশাকে এত অস্ত্র নিয়ে আপনি কোথায় চলেছেন? উদ্ধব মহাশয়, গতকাল রাতে এক ভয়ানক ঘটনা ঘটেছে। অলিন্দ থেকে দেখলাম তুমি বেরিয়ে যাচ্ছ, তাই আমি ছুটে ছুটে এলাম। এই মধ্যরাতে তুমি যাচ্ছ কোথায়? যেখানে আমার যাওয়ার কথা সেখানে। বিদর্ভে? হ্যাঁ দাদা, আমার হাতে যাওয়ার সময় নেই। আমার মন বলছে আগামীকালই জরাসন্ধ রাজকুমারী রুক্মিণীর স্বয়ংবর সভার আয়োজন করতে চলেছেন। রাজকুমারী রুক্মিণীর স্বয়ম্বর সভায় যোগ দিতে কানাই একাই বিদর্ভে যাত্রা করেছে। কি বলছেন আপনি? কৃষ্ণ একা যাত্রা করেছে? হ্যাঁ, আমি ওকে অনেকবার বাধা দিয়েছিলাম। ওকে বললাম যে তুমি একা যেও না, তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও, কিন্তু সে শুনলো না, আর একাই চলে গেল। এভাবে শত্রু শিবিরে একা যাত্রা করে মোটেই উচিত কাজ করেননি কৃষ্ণ। তাই তো আমারও মনে হচ্ছে যে ওর আমার সহায়তার খুবই প্রয়োজন। উদ্ধব মহাশয়, আমি বিদর্ভে যাত্রা করছি। দ্বারকা নগরীর সকল দায়িত্ব কিন্তু আপনার কাঁধে। আর হ্যাঁ, মাতা পিতাকে আপনি সবটাই বুঝিয়ে বলবেন। আমি চললাম। রেবতী, তুমি? রেবতী, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু কানাইয়ের সামনে যে খুব বিপদ, তাই আমাকে যেতেই হবে। আমি জানি যে কৃষ্ণ শুধু আপনার ভাই নয়, আপনার সত্তার অংশ। আর তার বিপদে আপনি থাকবেন না, তা কি কখনো হয়?